আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূচকের অঙ্কগুলো করছিলাম। আজকে এই যে সমাধান করো, হ্যাঁ সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত অঙ্ক আছে। তো আমরা এই যে যদি উল্লেখ থাকে যে সমাধান করো মানে কি, তো সমাধান করো এর অর্থই হচ্ছে যে অজানা রাশির মান বের করতে হবে আপনাকে, চলকের মান বের করতে হবে। অনেকেই বলে এক্স এর মান বের করতে হবে, তো এক্স যদি চলক হয় তাহলে এক্স এর মান বের করবেন, যদি জেড চলক হয় তাহলে জেড এর মান বের করবেন। এক কথায় অজানা রাশির মান বের করবেন আপনি। তো অজানা রাশির মান বের করার সময় আপনাকে দুইটা তথ্য অবশ্যই মনে রাখতে হবে। সেইটা হলো যে যদি এরকম থাকে যে ভিত্তি ইকুয়াল টু, যদি ভিত্তি হয়, যদি ভিত্তি ইকুয়াল টু ভিত্তি হয়, তাহলে অবশ্যই আপনি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার করতে পারবেন, অর্থাৎ এক্স ইকুয়াল টু আপনি কি লিখতে পারবেন, টু লিখতে পারবেন। ওকে, তাহলে ভিত্তি ইকুয়াল টু যদি ভিত্তি হয় তাহলে পাওয়ার ইকুয়াল টু আপনি পাওয়ার লিখতে পারবেন। অথবা যদি কোনো সময়ের জন্য এরকম দেখেন যে পাওয়ার 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 সমান আছে, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার যদি সমান থাকে, অর্থাৎ সমানের বাম দিকের যে পাওয়ার সমানের ডান দিকের পাওয়ারের যদি সমান থাকে, সেই ক্ষেত্রে আপনি কি লিখতে পারবেন, ভিত্তি ইকুয়াল টু আপনি ভিত্তি লিখতে পারবেন। ওকে, এই দুইটা বিষয়ের ওপর খেয়াল করে আপনি এই যে সমাধান করো, এই যে 3-4টা অঙ্ক আছে, অবশ্যই আপনি এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখি আজকের এই যে দুইটা আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। একটা হলো 18 নম্বর অঙ্ক, আর একটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। তো 18 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, 18 নম্বর অঙ্কে বলছে 2 টু দি পাওয়ার 2x, সরি 2x লেখা আছে, ঠিক আছে, 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 128। তো হুইচ ইমপ্লাইজ দ্যাট, আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে মিডিলে যদি সমান চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনি বা অথবা এই যে হুইচ ইমপ্লাইজ দ্যাট এইটা দিয়ে শুরু করবেন। এবার দেখেন আপনার প্রথম কাজ হচ্ছে যে ভিত্তি ভিত্তি একই করা অথবা পাওয়ার পাওয়ার একই করা। তো যেহেতু পাওয়ারে অজানা রাশি আছে, সুতরাং অবশ্যই এই দিকের পাওয়ারে আপনি অজানা রাশি কখনোই একই নিয়ে আসতে পারবেন না। তাই আপনি কি করবেন, এই যে ভিত্তি ভিত্তি একই করবেন। তো এখানে ভিত্তি কত, 2, তো এখানে কি 2 ভিত্তি আছে, নাই, তাহলে আপনাকে কি করতে হবে 128 অর্থাৎ 128কে আপনি কি করবেন 2 ভিত্তির মাধ্যমে প্রকাশ করবেন। তো এখানে আপনি যদি 2 এর মাথার ওপর 7 দেন তাহলে অবশ্যই 128 অর্থাৎ 128 হবে। খেয়াল করবে, ক্যালকুলেশন করে নেবেন, 2 এর মাথার উপর 7 দিয়ে দেখবেন 128 হবে। এবার আপনি কি করবেন, এই থিওরিটা অ্যাপ্লাই করেন। দেখেন এখানে ভিত্তি হচ্ছে 2, এখানেও ভিত্তি 2, তাহলে একই রকম ভিত্তি আছে, তাহলে ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ার কি করতে পারি, আমরা সমান লিখতে পারি, অর্থাৎ 2x প্লাস 1 ইকুয়াল টু 7 লিখতে পারি। এবার আমার দরকার হচ্ছে x এর মান, যেহেতু সমাধান করতে বলছে, এখানে x হচ্ছে চলক, তাই x এর মান দরকার। এখানে 1 কে আপনি ওইদিকে নিয়ে যান, তাহলে 1 এর চিহ্ন প্লাস আছে, এখানে সমানের আগে, সরি সমানের পরে যেটা আছে সেটা লিখবেন, এখানে প্লাস আছে আপনি দিবেন মাইনাস, তারপরে এখানে 2x, এখানে 7 থেকে 1 বাদ দেন 6 হবে, এখানে x এর সাথে 2 যেহেতু গুণ অবস্থায় আছে এইদিকে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে এখানে x ইকুয়াল টু 3 দুগুণা 6, এখানে 3 হবে। তার মানে এখানে x এর মানটা হচ্ছে কত, x ইকুয়াল টু হচ্ছে 3। তো আমরা এভাবে কিন্তু 18 নম্বর অঙ্কটা সমাধান করতে পারি। 18 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেছে আমাদের। এরপরে আমরা 19 নম্বর অঙ্ক সম্পর্কে একটু দেখি। তো 19 নম্বর অঙ্ক আমরা এখানে সমাধান করে নিই। 19 নম্বর অঙ্কে কি বলতে দেখেন, 19 নম্বরে বলছে যে √3 তার মাথার ওপরে বলছে x প্লাস 1 ইকুয়াল টু ঘনমূল এইটা, তারপরে 3 আছে তার মাথার উপরে দিয়েছে 2x মাইনাস 1। তো এখানেও ওই একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করবো, যেহেতু মিডিলে সমান আছে আমরা হুইচ ইমপ্লাইজ দ্যাট দিয়ে শুরু করব। এখানে দেখেন এখানে রুট আছে, বাট এখানে রুট নাই, এখানে ঘনমূল আছে, এখানে বর্গমূল আছে, তাহলে অবশ্যই আপনি কিন্তু ভিত্তি ভিত্তি একই দেখাতে পারছেন না, আবার পাওয়ার পাওয়ারও একই দেখাতে পারছেন না, যেহেতু পাওয়ার আপনার চলক আছে, কীভাবে পাওয়ার পাওয়ার একই দেখাবেন। এখানে তো x প্লাস 1 আছে আর এখানে 2x মাইনাস 1 আছে। ওকে, এখানে আমি একটা ক্যালকুলেশন করতে পারি, সেটা হলো কি 3 এর মাথার উপর যেহেতু রুট আছে, তার মানে আমরা জানি কি, এর আগের আলোচনাগুলো ভালোভাবে দেখবেন, ওখানে এইটা বিশ্লেষণ করে দেওয়া আছে যে এইটা মানে কি, এটা মানে কি, বা এই ধরনের যদি চিহ্ন থাকে তাহলে কিভাবে আমরা সমাধান করতে পারি। তো এর মানে হচ্ছে কি যে এইটার 3 এর মাথার উপর হচ্ছে 1/2, আর তার মাথার উপরে কি আছে, x প্লাস 1 আছে। এইখানে খেয়াল করেন 3 এর মাথার উপর এই যে ঘনমূল মানে হচ্ছে 1/3, তার মাথার উপরে কি আছে 2x মাইনাস 1 আছে। ওকে, হুইচ ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখেন পাওয়ারের মাথার উপর পাওয়ার মানে পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে, তার মানে এখানে 1/2 এর সাথে আপনি গুণ করবেন কি x প্লাস 1। তো অনেকেই কি করেন x প্লাস 1 এইভাবে গুণটা করে রেখে দেন, 1/2 ইন্টু মানে যে গুণ বুঝাচ্ছেন তারপরে x প্লাস 1 এইটা লিখে দিচ্ছেন। একটু খেয়াল করেন তো 1/2 এর সাথে ওপরে যে পাওয়ার সেই পুরো পাওয়ারটা গুণ আছে এটা, তার মানে x প্লাস 1 পুরো অংশটাই গুণ আছে। এখন আপনি যখন শুধু এখানে গুণ দিয়েছেন ব্র্যাকেট দেননি, তখন কি হচ্ছে 1/2 এর সাথে শুধু এই যে x, এই এক্সটা গুণ আকারে আছে, এই 1 কিন্তু গুণ আকারে নাই, তাই আপনাকে কি করতে হবে, অবশ্যই এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে লিখলে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, 1 এর সাথে x প্লাস 1 গুণ করলে x প্লাস 1 ওপরে আর নিচে হবে 2। তার মানে আমরা এখানে যেটা পাবো যে 3 এর মাথার ওপর হবে x প্লাস 1
বাই টু ইকুয়াল টু, এখানেও ঠিক একই রকমভাবে 2x মাইনাস ওয়ান বাই থ্রি হবে, অর্থাৎ থ্রির মাথার উপর হবে 2x মাইনাস ওয়ান বাই থ্রি। এইবার দেখেন, এইবার হচ্ছে কি দেখেন, ভিত্তি আর ভিত্তি একই হয়েছে, সমান আকারে আছে। দেখেন এখানেও থ্রি ভিত্তি ইকুয়াল টু এখানেও থ্রি ভিত্তি, তাহলে ভিত্তি ভিত্তি সমান, সুতরাং পাওয়ার পাওয়ার সমান। এখানে এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু 2x মাইনাস ওয়ান বাই থ্রি। তো আমরা এখানে এখন আড়াআড়ি গুণ করে ফেলি, এই 2 এর সাথে 2x মাইনাস ওয়ান আমরা গুণ করবো, অর্থাৎ 2 ইন্টু 2x মাইনাস ওয়ান, আবার এখানে 3 ইন্টু এক্স প্লাস ওয়ান, এইভাবে আমরা গুণ করতে পারি। তাহলে আমরা যদি গুণ করি অবশ্যই চিহ্নের গুণ আগে করবো, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণা 4 অর্থাৎ 4x, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে 2, এখানে প্লাসে প্লাসে প্লাস, 3 সাথে x, 3x প্লাসে প্লাসে প্লাস, 3 সাথে 1 গুণ করলে 3। এবার আমরা একই চলকযুক্ত রাশিগুলোকে একদিকে নিব আর চলকবিহীন রাশিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে 3x কে এদিকে নিয়ে আসেন, তাহলে 4x মাইনাস কি হবে 3x, যেহেতু 3x এর চিহ্ন হচ্ছে প্লাস, এখানে আগে থেকে কি আছে 3 আছে, এবার 2 কে টেনে ওদিকে নিয়ে যান, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস 2। এখানে 4x থেকে 3x বাদ দিলে x, আর 3 আর 2 যোগ করলে হয় 5, তার মানে আপনার এখানে x এর মান হচ্ছে কত 5। ওকে, এইভাবে আমরা 19 নাম্বার অঙ্কটা সমাধান করতে পারি, অর্থাৎ x এর মান বের করতে পারি। সুতরাং আমরা 18 এবং 19 আমাদের এইভাবে সমাধানগুলো করতে পারবো। তো ভালো থাকবেন, নেক্সটে ইনশাল্লাহ আর কয়েকটা অঙ্ক দিলেই শেষ হয়ে যাবে। আমরা এই যে সূচক কমপ্লিট করার পর আমরা লগারিদমের যেই গাণিতিক সমস্যাগুলো আছে আমরা সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।